আজ আমরা জানতে চলেছি পশ্চিমবঙ্গে আলুর ভবিষ্যৎ হিসেবে আগামী দিনগুলিতে পশ্চিমবঙ্গের আলুর ভবিষ্যৎ হিসেবে 2024 সালে কী ধরনের পরিস্থিতি আলুর মধ্যে ঘটতে চলেছে। প্রত্যেক বছরের দিকে দৃষ্টিপাত করতে গিয়ে আমরা একটি বিষয়বস্তু বারবার আমাদের দৃষ্টির সামনে ভেসে আসছে যে প্রত্যেক বছর 2024 সালের তুলনায় আলুর ফলন বেশি হয়েছে। কিন্তু এই বছর যে সমস্ত বেলগুলিতে ভালো প্রকার আলু হয়ে থাকে সেই সমস্ত বেলগুলিতে আলুর পরিমাণ বা আলুর ফলন কিন্তু কমেছে। আর আলুর ফলন কমার জন্য চাষি ভাইরা কিন্তু প্যাকেট প্রতি 50 কেজি হিসেবে 50 কেজি 500 হিসেবে কাছাকাছি 600, 650, 700 টাকার রেট কিন্তু পাচ্ছে। গত বছরের দিকে 2023 সাল হিসেবে আমরা দৃষ্টিপাত যদি করি তবে লক্ষ্য করা গেছে যে গত বছর কিন্তু আলুর ফলন কাছাকাছি মোটামুটি হয়েছিল। আর সেই সূত্রকে কেন্দ্র করে বেশিরভাগ মাঠগুলিতেই কিন্তু আলুর দাম প্যাকেট প্রতি 400 টাকা, 350 টাকা এই ধরনের কিন্তু বিভিন্ন চাষি ভাইদের কাছ থেকে বিভিন্ন ব্যবসায়ী ভাইরা কোল্ড স্টোরে আলু কিন্তু স্টক করেছিল। তবে এটা ক্লিয়ার হলো যে এই বছর কিন্তু আলুর ফলন কম, আর যার জন্যই কিন্তু বিভিন্ন মুকামগুলিতে বিভিন্ন ইউনিটগুলিতে বিভিন্ন কোল্ড স্টোরগুলিতে আলুর দাম বিভিন্ন ব্যবসায়ীরা বিভিন্ন মাঠ থেকে কিন্তু 700, 650, 650 এই ধরনের রেটে কিন্তু আলু কিনছে। এবার যদি আমরা ইউপির দিকে দৃষ্টিপাত করি, ইউপিতেও কিন্তু ব্যাপক পরিমাণে যে আলুর উৎপাদন হয়েছে 2024 সালে 2023 সালের তুলনায় সেটাও নয়। ইউপিতেও কিন্তু আলুর ফলন এই বছর তাপমাত্রা জনিত বিষয়বস্তুকে সালাকসংস সেইভাবে না হওয়ার জন্যই, আলুর টিউবুলেশন সেইভাবে ফুলে না ওঠার জন্যই কিন্তু এই বছর আলুর উৎপাদন প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু কমেছে। আর যার জন্যই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের তুলনায় ইউপিতে কিন্তু আলুর দাম এই বর্তমান অবস্থায় বিভিন্ন কোল্ড স্টোরগুলিতে চাষি ভাইরা যেমন লোড করছে, বিভিন্ন চাষি ভাইরা অনেক পরিমাণে আলু কিন্তু বিভিন্ন ব্যবসায়িকদের হাতে বিক্রি করে ফেলছে। আজকে ডেটে দাঁড়িয়ে আগ্রা, শামসাবাদ, ইউপি এক বা একাধিক ক্ষেত্রগুলিতে থেকে কিন্তু চাষি ভাইরা অনায়াসে 53 কেজি 50 কেজি আলুর দাম অনায়াসে কিন্তু 700 টাকা, 750 টাকা, অনেক জায়গায় কিন্তু 800 টাকাতেও আলু বিক্রি হচ্ছে। এবার যদি আমরা আলুর ভবিষ্যতের দিকে দৃষ্টিপাত করি তবে একটি বিষয়বস্তু স্পষ্ট হয়ে পড়ছে যে ইউপির এক বা একাধিক চাষি এছাড়া বিভিন্ন ধরনের ব্যবসায়িক ভাইরা ভাবছে কিন্তু হোলির পরেই কিন্তু আলুর দাম আরও হাই হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। যদিও অনেক কোল্ড স্টোরগুলোতে হাউসফুলের বোর্ড লেগে পড়েছে কিন্তু তার মধ্যেও অনেক কোল্ড স্টোর কাছাকাছি 50%, 60%, 70% মতন আলুর এখন পর্যন্ত লোড কমপ্লিট হয়েছে, যখন আলুর ফলন কাছাকাছি শেষ অন্তিম পর্যায়ে। বর্তমান সময়ে আমাদের পশ্চিমবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি অনেকটাই উন্নত। এই আবহাওয়ার পরিস্থিতি যখন এই কড়কড় তাপমাত্রায় পরিণত হবে তারপরেই কিন্তু আস্তে আস্তে আলুর দাম বাড়তে থাকবে। বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গে যখন পাকা আম পাড়া হতে স্টার্ট হয়ে থাকে সেই অবস্থায় কিন্তু আলুর দাম সেইভাবে ইনক্রিজ হতে লক্ষ্য করা যায় না। সেই অবস্থায় কিন্তু আলুর দাম ডাউন বা স্থিতিস্থাপকতার মধ্যেই লক্ষ্য করা যায়। এই বছর ইউপি থেকে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে আলু আসাটা অনেকটাই কঠিন, কারণ এই অবস্থায় যে দামে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে আলু লোড হচ্ছে তার তুলনায় কিন্তু ইউপিতে আলুর দাম বর্তমান সময়ে কিন্তু বেশি রয়েছে। সেই ক্ষেত্র হিসাবে আমাদের উত্তরবঙ্গে থেকে আলু কিন্তু দক্ষিণবঙ্গে আসতে পারে। আর আলুর দাম কেমন কি বৃদ্ধি পাবে আগামী 2-3 মাসের মধ্যেই কিন্তু স্পষ্টভাবে জানা যাবে, কারণ সেই অবস্থায় কিন্তু বর্ষার উপস্থিতির পরিমাণ বৃদ্ধি পেতে থাকবে। আর যার জন্যই কিন্তু বিভিন্ন মার্কেটগুলিতে সমস্ত সবজিকে ডুবিয়ে চারিদিকে কিন্তু বর্ষার জল থই থই করবে। এছাড়া আলুর দাম মূলত অগ্রহায়ণ এবং পৌষ মাসে ব্যাপক পরিমাণে বৃদ্ধি পেতে থাকে। তাই বলা যায় পশ্চিমবঙ্গে আলুর ভবিষ্যৎ প্রত্যেক বছরের তুলনায় এই বছর কিন্তু উজ্জ্বল রয়েছে, সিস্টেমেটিকভাবে আলুর নিকাশি করার বিষয়বস্তুকে প্রাধান্য করে।